রিপোর্টার নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। সাংকেতিক ভাষার অধিকার ছাড়া কি মানুষের অধিকার নেই? শ্রবণ শক্তি হারানোর ঝুঁকি কমাতে সচেতন হন। আজ পরিবর্তন বার্তা সচেতনতা বার্তা দেব। শ্রবণ শক্তি হারানোর ঝুঁকি কমাতে সচেতন হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO হিসেব অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 1.5 বিলিয়ন শ্রবণ শক্তির ঘাটতি নিয়ে জীবন যাপন করেন। বিশেষজ্ঞদের আশঙ্কা আগামী 25 বছরে অর্থাৎ 2050 সালে সংখ্যাটা বেড়ে দাঁড়াবে 2.5 বিলিয়ন। পৃথিবী জুড়ে প্রায় 34 মিলিয়ন শিশুর শোনবার শক্তি নেই বললেই চলে। এদের 60% ক্ষেত্রে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব ছিল। বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল উইক অফ ডেফ পিপল। এই উপলক্ষে দ্য অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়া কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছেন। উপস্থিত ছিলেন সর্বভারতীয় প্রেসিডেন্ট ENT সার্জন ডক্টর বৈপায়ন মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ শাখার প্রেসিডেন্ট ডক্টর উৎপল জানা, সংস্থার সেক্রেটারি ডক্টর অজয় খাওয়াস, ENT বিশেষজ্ঞ ডক্টর স্নেহাশিস বর্মন, ডক্টর সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সহ অন্যরা। বিশিষ্ট বিশেষজ্ঞ বক্তব্য ডক্টর বাবু বক্তারা মুখ্য উদ্দেশ্য সচেতনতা বাড়াতে পশ্চিমবঙ্গ সরকারের সার্কুলার নির্দেশ। নাগারে হেডফোন ব্যবহার করলে প্রথমে সাময়িক ও পরবর্তীতে সম্পূর্ণভাবে বধিরতার ঝুঁকি থাকে। কাজের জন্য প্রয়োজন হলে 50 ডেসিবলের কম মাত্রার শব্দ কম্পাঙ্ক যুক্ত হেডফোন ব্যবহার করা উচিত। একথাও মনে রাখা উচিত যে টানা 2 ঘন্টার বেশি হেডফোন ব্যবহার চলবে না। অনেক অসুখের মতোই কানে শোনার অসুবিধে যদি জন্মের সময় নির্ণয় করা যায়, তাহলে সঙ্গে সঙ্গে শক্তিশালী হিয়ারিং অ্যাড দিয়ে বা দরকার হলে ককলিয়ার ইমপ্ল্যান্ট করে শিশুর শ্রবণ শক্তি ফিরিয়ে আনা যায়। শোনার সহায়ক নার্ভ অডিটরি নার্ভ দুর্বল থাকলে ছোট বয়স থেকেই হিয়ারিং দিতে হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজিটাল হিয়ারিং অ্যাড কানে শোনার সব ঘাটতি দূর করতে পারে। স্রেফ সচেতনতা অভাবে এইসব শিশুদের বিশেষভাবে সক্ষম হয়ে দিন কাটাতে হচ্ছে। উন্নত প্রযুক্তির চিকিৎসার সাহায্যে কানের অনেক সমস্যার সমাধান করা যায়, কিন্তু শ্রবণ শক্তির ব্যাপারে জনতার সচেতনতা তুলনামূলক অনেকটাই কম। বারে বারে সর্দি কাশি থেকে কানের সংক্রমণ হয়। বৃষ্টিতে ভিজে বা পুকুরে স্নান করার ফলে কান থেকে রস পড়া বা কানে ব্যথার সমস্যা হলে শ্রবণ ক্ষমতা কমে যেতে পারে। এই সমস্যা প্রতিরোধ করতে সচেতন হন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন। এই বছরের বিষয়বস্তু 2025 হল সাংকেতিক ভাষার অধিকার ছাড়া মানুষের অধিকার নেই। যেহেতু 23 সেপ্টেম্বর ছিল বিষয়বস্তু সাংকেতিক ভাষার অধিকার ছাড়া মানুষের অধিকার নেই, তাই এটা উপর জোর দেওয়া হয়েছে। সাংকেতিক ভাষার অধিকার ছাড়া মানুষের অধিকার নেই আসলে কি বোঝায়? এটি 22 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর 2025 সপ্তাহের নির্দেশিকা বিষয়। উদযাপন, সচেতনতা এবং কর্মকাণ্ডের সপ্তাহের জন্য আমাদের সাথে যোগ দিন। সোমবার আমরা বধির সম্প্রদায়গুলিকে তাদের অধিকারের জন্য নেতৃত্ব দিচ্ছেন তা তুলে ধরব। মঙ্গলবার গুরুত্বপূর্ণ বার্তাটির উপর জোর দেওয়া হয়েছে, সাংকেতিক ভাষার অধিকার ছাড়া মানুষের অধিকার নেই। বুধবার বধির শিক্ষার্থীদের জন্য বহুভাষিক শিক্ষার গুরুত্বের উপর আলোকপাত করে তাদের সমান সুযোগ নিশ্চিত করে। বৃহস্পতিবার আমরা সংকটে বধির অধিকারের জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরি, প্রয়োজনের সময় সহায়তার জন্য সমর্থন করি। শুক্রবার জাতীয় সাংকেতিক ভাষার স্বীকৃতি, সাংস্কৃতিক পরিচয় এবং যোগাযোগ উদযাপনের জন্য নিবেদিত। শনিবার সমাজের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্তি প্রচার করে সাংকেতিক ভাষা অ্যাক্সেস পরিষেবাগুলিকে তুলে ধরে। অবশেষে রবিবার আমরা ভবিষ্যতের ভিত্তি স্থাপন করি, একসাথে আমরা উদ্ভাবন, অনুপ্রেরণা এবং প্রভাব ফেলতে পারি। 2017 সালে জাতিসংঘ 23 সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করে এই গুরুত্বপূর্ণ লক্ষ্যকে সমর্থন করে। আসুন 2025 সালকে বধির অধিকার এবং অন্তর্ভুক্তির জন্য একটি যুগান্তকারী বছর হিসেবে গড়ে তুলি। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেন? The most important thing is একটা হচ্ছে ফায়ার ক্র্যাকার, আর একটা হচ্ছে এই পুজো এবং পুজোর পরে দিওয়ালি, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে সাউন্ড পলিউশন, মানে লাউড স্পিকার ডিজে জ্বালানো এবং এই ফায়ার ক্র্যাকার ফাটানো, এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। এবং আজকের দিনে এটা কেন আমি এমফাসিস করতে চাইছি, কারণ এটা কিন্তু মানে কানে অংশটা যে রোগগুলো শিশুকার মতন কাটে, যেটাকে আমরা টিনিটাস বলি, এবং এর সাথে সাথে তার কিন্তু কানে অংশটা এইটাও হয়ে যায়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো যদি তারা ENT ডাক্তারের কাছে যান, তখন এটা দেখা যায় যে এর টেম্পোরারি হতে পারে, পার্মানেন্ট হতে পারে। যদি অল্পের ওপর দিয়ে যায় টেম্পোরারি হয়,
তাহলে কিছু ওষুধপত্র স্টেরয়েড দিয়ে এই জিনিসগুলো থেকে কিন্তু রিভার্স করা সম্ভব। কিন্তু যদি বেশি মাত্রায় পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় হেয়ার সেলে, তাহলে কিন্তু তার কানে শোনাটা পার্মানেন্ট নয়েজ। এইটা সাধারণভাবে একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় 45 to 55 ডেসিবেল হওয়ার কথা। এটার মানেটা কি? এখানে একটা পটকা ফাটলো, এটার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। এই পেরিফেরাল অ্যাম্বিয়েন্ট নয়েজের মাত্রা কতটা আছে, এটাই হচ্ছে কিন্তু 45 to 55 ডেসিবেল এর শ্রবণ ক্ষমতার মধ্যে। এবারে একটা পটকা যেখানে ফাটলো একটা লার্জ এরিয়ায়, যদি একসাথে অনেক ফায়ার ক্র্যাকার ফাটে এবং একটা লার্জ এরিয়ায় একসাথে অনেক ডিজে সাউন্ড চলছে, বড় বড় মাইক চলছে, এই চলছে, এক্ষেত্রে কি হয়, তখন কিন্তু 80 থেকে 90 ডেসিবেলের মাত্রায় চলে যায়। তার মানে হচ্ছে ওই অতটা বড় একটা সারাউন্ডিং এরিয়ার মধ্যে যে পেরিফেরাল অ্যাম্বিয়েন্ট নয়েজটা আছে, সেটা কিন্তু সহনশীলতার থেকে 20-30 ডেসিবেল। আমাদের আবেদন আপনাদের কাছে, কারণ যেহেতু আমরা ইএনটি ডাক্তার, এই সোশ্যাল রেসপন্সিবিলিটি আমাদের আছে যে এটাকে টেক কেয়ার করা এবং আরো বেশি কোঅপারেটিভ হয় এবং লার্জ স্কেলে আমরা বহু মানুষকে এই মানে শ্রবণ ক্ষমতা হারানোর হাত থেকে আমরা রক্ষা করতে পারি। এছাড়া হয় সবকিছুরই কিন্তু অনেকটা চিকিৎসা আছে। যদি কারো পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়, লোকে চশমা পরে, চান্সে বলে, 40 বছর চশমা না পরলে আমাদের দেখতে সুন্দর লাগতো, তো এবার চশমা পরছি, আরো স্টাইলিশ চশমা পরছি, তোমাকে চশমা পরেও সুন্দর লাগবে। সেরকম কানে শোনার মেশিনও কিন্তু এখন বিভিন্ন রকম আছে। সিআইসি মেশিন আছে, অনেক আধুনিক ব্লুটুথের মতন এখন মেশিন চলে এসেছে, যে দেখে মনে হবে যে ব্লুটুথ মেশিন পড়ে আছে। তাই এটা কিন্তু একটা লার্জ স্কেল অ্যাওয়ারনেস দরকার, যে কানে কম শোনা অনেক সময় কিন্তু একটা সোশ্যাল লাভ নেই, জাস্ট ইটস আ অ্যাপ্লায়েন্স। যেরকম আমরা চোখে কম দেখলে আমরা চশমা পরি, তেমনি কানে কম শুনলে আমাদের যদি দরকার হয় তাহলে আমাদের হিয়ারিং এ নিতে হবে। এবং তার সাথে যেগুলো রিপেয়ারেবল, মানে কমপ্লিটলি আমরা এটাকে মেডিকেল কলেজ নেই। আমি মনে হয় আমি যেটা বলবো অডিটর হবে, আমরা মাইক্রোফোন ইউজ করছি না। ইন্টারন্যাশনাল উইক ফর দ্য ডেফ পিপল, উদ্দেশ্য একটাই, সচেতনতা বাড়ানো। এখানে কোনো নজর দেয় না, নজর আন্দাজ করে। একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, তার অন্য কোনো ফিজিক্যাল যদি ডিফর্মিটি থাকে, সেটা খুব চোখে দেখা যায়, কানে কম সময় কিন্তু দেখা যায়। এবং যখন সে তাদের সাথে ইন্টিগ্রেট করা সম্ভব, যেটা অনেক সময়তেই এগিয়ে যায়, যার জন্য এখন অন্তত বড় হাসপাতালগুলোতে যে বাচ্চাই জন্মাচ্ছে তাদের কিন্তু হিয়ারিং স্ক্রিনিং করা হয়, তার কোনো অসুবিধা থাকতে পারে না। তো আমাদেরকে খুঁজতে হবে, প্রথম কথা হচ্ছে আইডেন্টিফিকেশন, যে আমাকে বাচ্চারা শুনছে কি শুনছে না, সেটা কিন্তু জন্মানোর আগে যে মাতৃগর্ভে যখন রয়েছে তখন থেকেই কিন্তু করা সম্ভব। এবং যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সেটার দিকেও নজর রাখতে হবে। তো আইডেন্টিফিকেশন সমাজে ইন্টিগ্রেট করার জন্য। এবারে হচ্ছে যে তারা কিভাবে কমিউনিকেট করবে, যারা একদম শোনে না, যদি সেই কখন ইমপ্ল্যান্ট করে দেওয়া মানেই যে সে শুনতে পাবে না, তার কেয়ারের দরকার। তাকে বলবে যে বিনা পয়সায় কখন ইমপ্ল্যান্টের প্রোগ্রাম করা হয়েছিল, খুব ভালো রেজাল্ট হয়নি, তার কারণ হচ্ছে দাম যে 1 লাখ টাকা, সেইটা কিন্তু ও মেলাতে গেছিল, হারিয়ে গেছে। তো এইভাবে কিন্তু প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা সাইন ল্যাঙ্গুয়েজ আছে। আমাদের ভারতেরও ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ আছে, যেটা একটা ল্যাঙ্গুয়েজের, তেমনি ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজের কিন্তু এইভাবে বিএ, এমএ এবং পোস্ট গ্রাজুয়েশন করা যায়। যে স্লোগান তাতে হচ্ছে যে যদি আমরা আমাদের ন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজকে সম্মান দিতে না পারি, তাহলে আমরা ডিসেবল পার্সন ল্যাঙ্গুয়েজকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও উন্নত করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে। আমি জার্নালিস্টদের কাছে একটাই কথা বলবো, সমাজ সচেতনতা বাড়ানোর জন্য, যেহেতু এখানে কোনো ড্রামাটিক কিছু নেই এবং এই গভীর লোকজনকে সমাজে যদি আমাকে তার স্থান দিতে হয়, তাহলে তার জন্য কিছু স্পেশাল কেয়ার নেওয়া দরকার, যেটা আমাদের হেলথ ওয়ার্কাররাও করছেন। কিন্তু জার্নালিস্টরা যখন বলেন, তাদের বলার, তাদের প্রেজেন্টেশনের ধরন মানে কানে কম শোনা আর কানে শোনে না, হার্ড অফ হিয়ারিং আর ডেফ, এই দুটো জিনিস হচ্ছে আবার, যেখানে আমি কোনো যন্ত্র দিয়ে, কিন্তু ইয়াং জেনারেশনের মধ্যে শ্রবণ ক্ষমতা কমে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এবং এবারের যে সার্কুলারটা ডিরেক্টর জেনারেল হেলথ সার্ভিসেস, যেটা এই মাসে আগে 25 যদি কম হচ্ছে, এটা নয়। তো ওয়্যার্ড এবং নন ওয়্যার্ড পার্সোনাল লিসনিং ডিভাইস
আমি একটানা 2 ঘন্টা শুনবো না, আমি মাঝে মাঝে গ্যাপ দিয়ে এটা গভর্নমেন্টের দায়িত্ব। কাজেই এই যে সার্কুলারটা রয়েছে সেটাকেও লোকের মধ্যে ছড়িয়ে দেওয়াটা বলার জন্য বলবো, ডক্টর রূপঞ্জনের আইন করার জন্য বিভিন্ন কনফারেন্স আয়োজন করা হয়। তো আমাদের ডক্টরদের সেই ন্যাশনাল কনফারেন্স আগামী কলকাতায়, আবার এই বছরের 2026 জানুয়ারিতে কলকাতা আমাদের ন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং চেয়ারম্যান। নমস্কার, আমাদের অ্যাসোসিয়েশন ফ্লোরেন্স অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ প্রথম থেকেই এই সার্জারি করে এই ডেঞ্জারসকে ক্লিয়ার পাওয়া যায়। অনেক সময় আমরা সেমিনার করেছি এবং সবসময় আমাদের অ্যাসোসিয়েশন কিন্তু চেষ্টা করে অবজার্ভ করতে এবং তাদের মানুষকে কনসাস করতে, কীভাবে আমরা আলোচনা করি এবং সবসময় আমরা মানুষের চেষ্টা করি এই ব্যাপারে কনসাস করতে। তো আমার আমি আশা করবো যে আপনারা সবাই মিলে এই প্রোগ্রামে এগিয়ে আসেন, যে কীভাবে এই ডেঞ্জারসটা স্ক্রিনিং করা হয় সেটার একটা রুল আছে, 136 দ্যাট মানে হচ্ছে 1 বছরে 1 মাসের মধ্যে তার স্ক্রিনিং করা যারা হচ্ছে বাচ্চাদের হিয়ারিং এর জন্য দরকার, এগুলি আমার বাকি সব কিছুই বলা তার যে বিভিন্ন শারীরিক অঙ্গগুলো যে অ্যাডাল্ট ফর্মে যায়, তার মধ্যে প্রথম অ্যাডাল্ট ফর্মে যায় আমাদের যদি সে পড়ে যাওয়ার কারণটা থাকে, পড়ে যাওয়ার কারণটা হতে পারে মা এনিমিক, মায়ের অন্য কোনো প্রেগনেন্সি রিলেটেড কিছু একটা ডিজিজ রয়েছে, সেইগুলো থেকে কিন্তু আমরা মনে নিরক্ষতা একটা থাকে, সেটাকে প্রেসবাইটিস বলে। এটা বয়সজনিত আমার সব কিছু, আমার সব শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় কিন্তু কমে আসছে, তার মধ্যে শোনাটাও একমাত্র ভোগে। সেটা হচ্ছে যে কনসোনেন্টস ব্যঞ্জন বর্ণগুলো তারা বোঝেন, বুঝতে পারে। একটা মনে হচ্ছে ওই ডক্টর বন্দ্যোপাধ্যায় ওইটা বলেছেন যে মার্চ মাসে আমাদের ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস সেন্ট্রাল গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করেছেন, সমস্ত বেশি পার ডে যদি এই হেডফোন ব্যবহার করা হয় তাহলে কিন্তু অল্প বয়স থেকেই আস্তে 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 ইন্টারভিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আসলে যে সমস্ত এই ইয়ারফোন গুলো কমপ্লিট ইন দ্য ক্যানাল, মানে একদম কানের ভেতরে ঢুকে যায়, সেগুলো বেশি মানে ক্ষতি করে কানের। আর যেগুলো হেডফোন বাইরে থেকে থাকে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম ক্ষতি করে। এবং যে সমস্ত জায়গায় প্রফেশনাল ইউজ, আইটিতে অনেকে, কারণ হচ্ছে এই হিয়ারিং লসটা কিন্তু সাডেন হয় না, স্লো গোয়িং থিং। মানে এখন থেকে করলে হয়তো আস্তে 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 5 বছর 7 বছর 10 বছর পরে কিন্তু কানে শোনাটা আস্তে আস্তে কমে যাবে, কিন্তু এটা কিন্তু ইরিভার্সিবল। এটাকে তখন আর কিন্তু অ্যাকচুয়ালি বাজারে কি হিয়ারিং এড আছে এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট নয়। বারবার আমরা বলি যখন চশমা কেনেন তখন কি বাজারে কোন চশমা আছে সেইভাবে আমরা চশমা কিনি? প্রসেসটা হচ্ছে যে সে চশমার দোকান হোক, ডাক্তারখানা হোক, যেখানে জায়গায় হোক, আমরা আগে যাই, গিয়ে আমরা আগে চোখের পাওয়ার টেস্টিং করি, ফ্রেমটা পছন্দ করি, গ্লাসটা কি পছন্দ করি আমরা, এই কাঁচটা কিন্তু আমরা যখন পাওয়ার টেস্টিং করি সেই পাওয়ার টেস্টিং এ যেরকম আমাদের চোখের মানে পাওয়ার আসে সেই অনুযায়ী আমরা চশমাটা বানাই। অ্যাকচুয়ালি ওই অডিওমেট্রি রিপোর্ট যেমন এসছে সেরকম ভিত্তি করে সেই মোতাবেক আমাদের হিয়ারিং এড নিতে হবে। আর একটা হচ্ছে অনেক জায়গাতেই যেটা হয়, যেহেতু বয়স্ক মানুষরা হিয়ারিং এড নেয় তাদের সেই ফ্যামিলিতে যে অল্টারনায়ের করা উচিত, যে কোন হিয়ারিং এড আগে কত দাম, কোন কোম্পানি কি টেকনোলজি, এগুলোর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওই মানুষটি যে হিয়ারিং এডটা লাগিয়ে নিজে মনে করবে সব থেকে স্যাটিসফ্যাক্টরি আমার হিয়ারিং হচ্ছে, সেটাই নেওয়া উচিত।